আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। সিঙ্গারের হোম অ্যাপ্লায়েন্সেস যদি আপনার ঘরে থাকে তাহলে খুব সহজেই আপনি ঝটপট ইফতার তৈরি করে ফেলতে পারেন। আজকে আমি আপনাদের দুটো ঝটপট ইফতার তৈরি করে দেখাবো। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি একটু ঝাল ঝাল ইফতারের জন্য মজাদার চিকেন টিক্কা। তবে তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার প্রিয় অভিনয় শিল্পী দীপা খন্দকার। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ আপা, কেমন আছেন? আমি ভালো। দীপা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আসলে আমরা না কত বছর ধরে একসাথে কাজ করি না? হ্যাঁ, সেই আমার এখনো মনে আছে। তোমার ছেলেটা ছোট্ট ছিল, ওকে এরকম এই টেবিলের মধ্যে বসিয়ে আমি কাজ করেছিলাম এবং বসে বসে প্রত্যেকটা সবজি আলাদা করেছিল। রিয়েলি আই রিমেম্বার দ্যাট মোমেন্ট। আমার খুব ভালো লেগেছিল। তা আজকে আমরা চিকেন টিক্কা করব, কিন্তু সেটা মাইক্রোওয়েভ ওভেনে করবো। আমি খুব সিম্পল, সব একসাথে মেরিনেট করতে হবে। কতটুকু কিউব করে কাটা 250 গ্রামের মতো হবে আমাদের। এটা আদা এবং আদা দিলাম পেস্ট, রসুন, এর সাথে একটু লাল মরিচ যাবে, গরম মশলা পাউডার যাবে, ধনে জিরা সব আমরা একসাথেই দিয়ে দিব। সব মশলাগুলো একসাথে নিয়ে আমি একটু সাইড করে সাথে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো। হ্যাঁ, ফ্লেভারটা ভালো আসে। আরেকটা জিনিসও অ্যাড করব আরও ভালো ফ্লেভারের জন্য, ঘি। ওকে, একসাথে করে। আর হয় কি, মাইক্রোওভেনে যেটা সুবিধা যে খুব সহজে আমি রান্নাটা বসিয়ে দিয়ে অন্য কাজ করা গেল। আমি লবণ দিয়ে দিচ্ছি। পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চিন্তা থাকে না, কোনো টেনশন নাই, কিছু নাই। আমি যে প্লেটটাতে রাখছি আমি এটাই আগুনে দিয়ে দিব। আচ্ছা, এবার আমি এইভাবে দিচ্ছি, এই লম্বা একটু চ্যাপটা ভাবে লম্বা করে। সাথে আমরা টক দইও অ্যাড করতে পারি, এটা সম্পূর্ণ নিজের কাছে। আচ্ছা, আমার কিন্তু হয়ে গেল। এখন আমি যেটা করব, ঘিটা উপরে ব্রাশ করে দেব। আচ্ছা, ব্রাশ করে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর ঘিটাও তো অনেক হেলদি। হ্যাঁ। এবার মাইক্রোওয়েভে আমরা দিব 8 মিনিট। আচ্ছা, আমি ভিতরে দিয়ে দিলাম। এবার সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে টাইম সেট করে নিচ্ছি আমি 8 মিনিট। 8 মিনিট এবং এরপর আমি স্টার্ট করে দিলাম। রান্না কিন্তু শুরু হয়ে গেল। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন খুব ইজি, এটা আমরা হ্যান্ডেল করতে পারি, ইউজার ফ্রেন্ডলি। সিঙ্গার মাইক্রোওয়েভ যদি বাড়িতে থাকে, আপনি ঝটপট এরকম চিকেন টিক্কা তৈরি করে ইফতারির সময় সার্ভ করতে পারেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। খুব সহজেই অলরেডি হয়ে গেছে। দীপা, হয়ে গেছে, আমরা এখন বের করে নেব। দেখো, টিক্কার যে একটা পোড়া পোড়া ভাব, সেটাও কিন্তু এসে গেছে। হ্যাঁ, নিয়ে আসছি। একটু বন্ধ। বাহ, আসলে টিক্কা মানে আমাদের সবারই ধারণা যে এটা শুধুমাত্র ইলেকট্রিক মানে ওভেন বা কয়লাতে হয়, তা কিন্তু না। পুরাই একটা পোড়া পোড়া ভাব চলে এসছে এখানে। মাত্র 8 মিনিটেই কিন্তু আমরা এটা করলাম। আসলে যে কোনো জিনিসই একটু সুন্দর করে ডেকোরেশনটা সাজিয়ে দিলে দেখতে অনেক ভালো লাগে। আর লেটুস পাতা কিন্তু খুব ভালো শরীরের জন্য। অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি অক্সিডেন্ট আছে। আর টমেটোর গুণের কথা বলে শেষ করা যাবে না। সিঙ্গার মাইক্রোওয়েভ যদি থাকে বাড়িতে, তাহলে খুব সহজেই আপনি চিকেন টিক্কা তৈরি করে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল দীপা। বাহ, থ্যাংক ইউ। আমি খুব অল্প সামগ্রী দিয়েই বানিয়েছি, তুমি দেখেছো। তবে অল্প সামগ্রী এবং খুব ঝটপট হ্যাঁ ইফতারটা হয়ে গেল।
প্রিয় দর্শক, তাহলে চলুন আপনারা দেখে নিন এই চিকেন টিক্কা যে আমরা মাইক্রোওয়েভে তৈরি করেছি সেটার পুরো প্রস্তুত প্রণালী আরেকবার আপনাদের সুবিধার জন্য। চিকেন টিক্কা প্রণালী। প্রথমে একটি পাত্রে চিকেন নিন। এতে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, তেল, ঘি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিকেন শাসলিকে গেথে ঘি দিয়ে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 8 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন টিক্কা। এবারে আমরা তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার ব্লেন্ডারে পাপায়া স্মুদি। দেখুন তাহলে দীপা, ইফতারের সময় একটা ফ্রেশ ভেজিটেবল মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দিয়ে যদি আমরা ড্রিঙ্কস করতে পারি, ড্রিঙ্কস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তা আজকে আমি যেই জিনিসগুলো দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত উপকারী। দীপা, আমাকে একটা চামচ দিতে হবে একটু। থ্যাংক ইউ। আমি পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে অত্যন্ত ভালো, এটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর এর যে হলুদ যে রঙটা আছে এর মধ্যে বিটা ক্যারোটিন আছে, স্কিন তো ভালো রাখেই, পাশাপাশি আমাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাও আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। এটা হজমে সাহায্য করে, প্রোবায়োটিক আছে, এটাও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে হেল্প করে। আমি তার সাথে দিয়ে দিব কিছু মিন্ট, পুদিনা পাতা। পুদিনা পাতা অসম্ভব ভালো একটা, আর চিনি আমি ব্যবহার করছি না। পুদিনা পাতা আমাদের যেটা হয় হজমে সাহায্য করে এবং আমাদের যে শরীরের কিছু অ্যালার্জি জনিত সমস্যা থাকে সেটাও কমাতে হেল্প করে। আমি সব দিয়ে দিলাম, এখন ব্লেন্ড করব। একটু তুমি দিয়ে দাও। থ্যাংক ইউ। আসলে বাড়িতে তো বাচ্চাদের জন্য সবার জন্যই রান্না করতে হয়, তাই না? ভালো করে আমরা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব একটু 50 সেকেন্ডস করে আবার তারপর দিব। কারণ এই যে অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা ইউজ করি এগুলোর মেনটেনেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যায় মেনটেনেন্সের অভাবে জিনিস খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমি এইটার একটুখানি ডেকোরেশন করছি। একটু গ্লাসে আমি যেটা করব, একটু লাল রঙটা দিয়ে দিব সাইড থেকে, দেখতে এটা খুব ভালো লাগে। এটা মানে যখন আমি ড্রিঙ্কসটা দেব তখন অনেক ভালো লাগবে দেখতে। এই যে দেখো, বাহ, কিছু না, জাস্ট এটা দিয়ে দিলাম গ্রিন, আর তার সাথে একটু পুদিনার একটা লিফ দিয়ে দিলাম। আর বাড়িতে দেখবো ছোট ছোট অনেক মেম্বার্স থাকে, তারা যদি থাকে তখন আমরা তাদের জন্য আরেকটু ভালো করে সাজিয়ে দিতে পারি। এই বাহ, আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার মা ইফতারিতে লেবুর শরবত করতেন আর বেল টক দই একসাথে মিক্স করে বড় একটা হাঁড়িতে তারা যেটা করতো হাত দিয়ে নিয়ে চালনে ছেঁকে কচলে অনেক কষ্ট করে জুস বানানো হতো। কিন্তু এখন সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস আমাদের জীবনকে এত সহজ করে দিয়েছে, আমার যা ইচ্ছা আমি তাই দিয়েই জুস খেতে পারি। তোমার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, আমারও অনেক ভালো লাগলো। সিঙ্গারের অ্যাপ্লিয়েন্সে আমরা দুটো মজার মজার রেসিপি ঝটপট করে ফেললাম। এনটিভিকে ধন্যবাদ এবং সিঙ্গার ঝটপট ইফতারকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সিঙ্গারের সমস্ত অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আপনারাও আপনাদের জীবনটাকে সহজ করে তুলবেন এবং প্রতিদিনের এই রমজানে মানে অনেক রকমের বৈচিত্র্যময় ইফতারি তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করবেন। দেখা হবে আবারও। ভালো থাকবেন, এনটিভি সঙ্গেই থাকবেন।